এই কই তুমি এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছেও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে, সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? বাই বাই, টাটা। এই বিয়ের আগে তুমি বলো নাই কেন তোমার আরেকটা বউ ছিল? আমি কি তোমারে একবারও বলছি বিয়ের পরে তোমার বউয়ের মতো রাখবো? না বলো নাই, বলছো রানীর মতন রাখবা। কম শুনছো, আমি চাকরানির মতো রাখবো বলছি। তোর নামে আমি মামলা করব। বাই বাই, টাটা, গুড বাই। দেখছো শাওন ভাই বাড়ি করছে, গাড়ি করছে, তুমি কি করছো জীবনে? তার আগে বলো, বাড়ি গাড়ি থাকলে কি হবে? বাড়ি গাড়ি থাকলে সুখে শান্তিতে থাকতে পারবো। এর জন্য এত টাকা খরচ করার কি প্রয়োজন? 100 টাকাই তো যথেষ্ট। 100 টাকার গাছটা কিনে আমারে খুশি করবা, তাই না? 100 টাকার পেট্রোল কিনে তোমার গায়ে দেবো, তারপরে আগুন ধরায় দেবো, ব্যাস দুনিয়ায় শান্তি আর শান্তি। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। পূজার মার্কেটটা কইরা দিলা না, চলো পুজো দেখতে নিয়ে যাবা। যেইখানে পুরুষ নির্যাতন করা হয় সেইখানে তোমারে নিয়ে যাব, তুমি ভাবলা কি করে? পূজার ভিতর পুরুষ নির্যাতন দেখলে কোথায়? দুর্গা বিভিন্ন স্টাইলে অসুররে মারে, ওটা কি পুরুষ নির্যাতন না? আমি একাই যাচ্ছি, এরপর আবার বইলো না মায়ের নতুন স্টাইল শিখলা কোথা থেকে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। তুমি পাশের বাড়ির ভাবিরে কি করছো? ভাবি অজ্ঞান হয়ে গেছে গা? কই আমি কিছু করি নাই তো। তাহলে অজ্ঞান হয়েছে কে? আর আমি বাথরুমে গোসল করতেছি, মানে দরজা নক করছে ভাবি, আমি মনে করছি তুমি দরজা খুলতে ভাবি অজ্ঞান হয়ে গেছে। কি জন্য? আরে আমাদের পরনে লুঙ্গি আসছিল না। এই টুম্পা, কই তুমি? তাড়াতাড়ি খাইতে দাও, দোকানে যাবো তো। সারাদিন কাজ করতে করতে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, তবু আমার শয়তান বেটাটা আমার একটু হেল্প করে না। দেখো, বাজে কথা বলবা না। তোমার কতবার বলছে একটা কাজের মহিলা রাখো, কোনো কথা শোনো তুমি? কেমনে কাজের মহিলা রাখবো? তোর চরিত্র তো ভালো, তুই তো কাজের মহিলাও ছাড়স না। জানেন ভাবি, বিবাহিত পুরুষের লেখাপড়ার শেষ নাই। বউ মনে করে মা পড়াচ্ছে, আর মা মনে করে বউ পড়াচ্ছে। এটা অবশ্য আপনি ঠিক বলছেন, এটা প্রতি ঘরে ঘরে হয়। কিন্তু আমারে যে লেখাপড়া আপনি করাচ্ছেন এই খবর তো কেউ জানে না। তোমার লেখাপড়া শেষ হলে ঘরে আসো, পরীক্ষা নেব। বাই বাই। কি শীত পড়ছে! এই আমি ছাদে গেলাম রোদে শরীর গরম করতে। 15 দিন কম্বলের ভিতরে শরীর গরম করো, রোদে শরীর গরম হবে না। কেন, তোমার কাছে কি খবর আসছে 15 দিন সূর্য উঠবে না? যে রোদ পোহাতে যাবা সে রোদ 15 দিনের জন্য বাপের বাড়ি গেছে। ভাবি, আমি না আপনাকে অনেক ভালোবাসি। তাই নাকি? তা আমার জন্য আপনি কি করতে পারেন? আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি। তাইলে ঠিক আছে, আপনার ভাই জানলেও সমস্যা নেই। বুঝলাম না, ভাই জানলে কি হবে? পুলিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে। এই পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? বাই বাই, টাটা। এই যে ম্যাডাম, বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন? জি না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই, বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবেন? আমারে বয়ফ্রেন্ড বানায় দেখান। আমার কিউট একটা হাজবেন্ড আছে। এই যে এই কই তুমি? শিগগিরই চলো, আমার বাবা স্ট্রোক করছে, হাসপাতালে ভর্তি করতে হবে। হসপিটালে ভর্তি করতে হবে না, তোমার বাপের ট্রিটমেন্ট আমিই করব। ফাইজলামি করো, তুমি ট্রিটমেন্ট করবা কিভাবে? তুমি কি ডাক্তার নাকি? তুমি ইউটিউব দেখে অখাদ্য কুখাদ্য রান্না করো, সেগুলো আমি খাই না। আমিও ইউটিউব দেখে ডাক্তার হইছি, তোমার বাপের ট্রিটমেন্ট আমিই করব। শোনো, কি আমার বোন কাকুলি না বাইতা বাসা, কে রে? আমি না কইরা দিছি। কে না করছো কে? তুমি যে বাইতা আছো। ভাবছিলাম টিকটক করে সেলিব্রিটি হইয়াম, মাসে লাখ লাখ টাকা কামায়াম। ওমা, এখন দিয়ে টিকটক দেখা দেয় না, খালি আইডি ফিরিস করে দেয়। কি হয়েছে? ও কাঁদতেছে কেন? বাচ্চা চুপ করো, আমার মাথা ব্যথা করতেছে। কি করব বলো, সকাল থেকে কাঁদতেছে, কিভাবে চুপ করাবো? আরে বাবা, গান শোনাও। এক কাজ করো, বাচ্চারে কাঁদতে দাও, তুমি চুপ করো। যদি কোনো পুরুষ মানুষ ঘুমের মধ্যে মুস্কি মুস্কি আসে, তাহলে বুঝে নেবেন সে তার বউরে বাপের বাড়ি দেওয়ার স্বপ্ন দেখতাছে। যাক, অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো। তা কই গেছিলা তুমি? পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম। আর শোনো, এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না। অবশ্যই কৈফিয়ত দিতে হবে, কারণ তুমি আমারটা খাও, আমারটা পরো। দেখো, বিয়ের আগেও আমার ওজন ছিল 50 কেজি, বিয়ের 5 বছর পরও আমার ওজন 50 কেজি, তাহলে তোমারটা খাইলাম কোথায়? কি করি নাই তোমার
বাল করছস 5,000 টাকা চাইলাম শপিং করতে, ওইটাই তো দিলি না। বাই বাই টাটা। ভাই কই যেতেছেন? ভাই বাজার আছি, প্রধানমন্ত্রী কইছে হারিকেন কিনবা। কেন আপনি ওদিকে মাঝে মাঝে কারেন্ট যায়? আর বললেন না ভাবি, আপনাকে দেখি মাঝে মাঝে কারণ যায় না। না আঙ্গ দিকে মাঝে মাঝে যায় না। তাহলে তো আপনাকে ভাই দেয়া থাকার দরকার। আঙ্গ দিকে মাঝে মাঝে যায় না, মাঝে মাঝে আহে। এই যে যাইতাছি কাকা, তুমি দেখো একদিন তুমি ঠিকই পস্তাবা। आज ना दबा दे তাহলে সারা জীবন পস্তাবা। सारा जीवन पस्तानी থেকে একদিন পস্তানি বালা আমার সোনাটা পাচ্ছি, মজা বুঝেন, আমি তোমার লগে মজা করছি। আহো শোনো, আজকে তোমার গলা জড়াই একটা ছবি তুলবো, ফেসবুকের প্রোফাইলে দিব, কেমন হবে বলো তো? দাঁড়াও 1 মিনিট চিন্তা করে নি। শিব পার্বতীর ছবি দেখছো না? হ্যাঁ হ্যাঁ, বলো কি, শিব পার্বতীর মতো লাগবে তাই না? আরে না, শিবের গলায় যে সাপ পেছানো আছে না, ঠিক সেরকম লাগবে। এই রুম্পা, কই তুমি? শিগগিরই এদিকে এসো, দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এই শোনো, বৃষ্টিতে পোলাও মাংস খাবা না ভুনা খিচুড়ি খাবা? এই ফিস ফিস করে কি কথা বলতিছো? গলার ভলিউম বাড়ায় তারপর কথা বলবা। নতুন বিয়ে হয়েছে তো কয়দিন যাক, তোর মা বোনকে এক করে ফেলাবো, তখন পুরো এলাকার লোক শুনবে। আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞাসা। কি কথা? আচ্ছা বিয়ে বাড়িতে সব থেকে বেশি কষ্ট কে পায় কত? বিয়া বাড়িতে সব চাইতে বেশি কষ্ট পায় হচ্ছে জামাই। কেন? কারণ হচ্ছে কি, ও বেচারা যখন বিয়ার মণ্ডপে বসে থাকে না, তখন মনে মনে ভাবে যে শালা বিয়ে একটা করতে লইছি, আর এত সুন্দর সুন্দর মায়া চারপাশে ঘুরতে আছে, এগুলা বিয়ার আগে কইছিল।